করেছে এটুকু আমি বলতে পারি। আমি বিজেপি কার্যকর্তা এবং আপনাদের ডাকতে হবে না, আমি হেঁটে হেঁটে গিয়ে গলায় দড়ি করে নেব। আমি গলায় দড়ি করতে বলছি না, তা আমি বলছি পশ্চিমবাংলার একমাত্র প্রার্থী যাকে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে ভোটে লড়তে হচ্ছে, 10ই জুন পর্যন্ত রক্ষা কবচ নিয়ে এই প্রার্থী আরাবুলকে জেলে ঢুকিয়েছে শপথ, তৃণমূল ঢুকায়, বিজেপি ঢুকায়, মমতা ব্যানার্জি এবং ভাইপো ঢুকিয়েছে। ভারতীয় জনতা পার্টির এখানে কোনো রোল নেই, তিনি ভোট নিতে পারে না। এবং সেই কারণে নন্দীগ্রামের লোক আপনাদের চোখে বড় নেত্রী, বিরাট নেত্রী, ঝড় তোলা নেত্রী মীনাক্ষীর জামানত জব্দ করে দিয়েছে। মীনাক্ষী বোন যে 10,000 টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানি, ওটা আর ফেরত পায়। এখানকার এই সৃজনের অবস্থাও এর থেকে খারাপ হবে, ওর থেকে আইএসএফ বেশি ভোট পাবে, এটা আমি আজকে বলে বলছি। গতকালকে তৃণমূলকে জেতানো এবং তারা প্রথমে বলছে নো ভোট টু মোদি, তারপরে বলছে বাংলায় আমাদের ফিরিয়ে আনুন, ফেরাতে হাল আমরাই কি উনারা ফিরলে কি হবে সবাই জানে। শপথ মোল্লা আবার সিপিএম এ ফিরে যাবে, আবার নতুন জামা, পদ্ধতি এক। শুভেন্দুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দমদমে দমদমে যে আপনাদের ভোট সিপিএম এ ট্রান্সফার হবে লোকসভায়, আর বিধানসভায় সিপিএম এর ভোট আপনাদের কাছে ট্রান্সফার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লোকসভায় সিপিএম এর কাছে চিকিৎসা দাও, মানে সুজন সজল জোট। উনি বলছেন আরো একটা বিষয় উনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার যদি ভাঙতে আসে বিজেপি, তাহলে শিল নোড়া নিয়ে ওদের দাঁতের গোড়া ভেঙে দিন, শিল নোড়া নিয়ে ওদের দাঁতের গোড়া ভেঙে দিন। ডাক্তার এসপি দাস আছে, আবার দাঁত বানিয়ে কন্যাকুমারী নিয়ে বলছেন যে